তো ফাইনালি মা ওরা রেডি হয়ে গেছে আর আমিও জামা পরে নিয়েছি, ঠিক আছে। কিন্তু আমার এখনো হেয়ার হয়নি, কারণ আমি টিউশন গেছিলাম, আমার লেট হয়ে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি আগে মাথাটা ঠিক করে বেঁধে নিই, তারপর তোমাদের সাথে আসছি। আর যাবো আজ খাদি মেলা, সরি খাজি মেলা না, খাদি মেলা। ব্লগটা তোমরা পুরোটা দেখতে থেকো, স্কিপ না করে। তো চলো আগে আমি রেডি হয়ে নিই। তো ফাইনালি রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো খাদি মেলার জন্য। তো চলো বেরোনো যাক। টাটা। তারপর ফাইনালি আমরা রাস্তার থেকে করে নিয়েছিলাম টোটো, যে টোটোর মধ্যে যাব আমরা খাদি মেলা। যেহেতু বাড়ি থেকে আমার অনেক দূর, তাই আর হেঁটে গেলাম না, টোটো করে নিলাম। তারপর খাদি মেলার গেটের সামনে পৌঁছে যেতেই দেখি এখানে কি সুন্দর বাঁশকুঞ্চির জিনিস বিক্রি করছে। যাক, এগুলো পরে দেখবো, চলো তোমাদের প্রথমে খাদি মেলার। আর দেখো এই সেই খাদি মেলার গেট, যেটার ভিতরে অনেক দোকান রয়েছে, যেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করবো। আর খাদি মেলার ভিতরে ঢুকার আগেই দেখতে পেলাম খুব সুন্দর একটা জিনিস পরিবেশন করছে। এটাকে কি বলে আমি ঠিক রকম জানি না, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানি। আজ খাদি মেলায় তেমন একটা ভিড় হয়নি, তাই এখানে বোধহয় খেলাটা নিচেই দেখানো হচ্ছে, স্টেডিয়াম ছেড়ে। এই দেখো এই যে সাদা জামা পরে এরা কি সুন্দরভাবে সবার কাঁধের উপর চেপে একটা জিনিস পরিবেশন করছে, আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর চারিদিকে বসেছিল নানা ধরনের শিল্পীর হাতের কাজের দোকান, যেগুলো কিন্তু আমরা একটুখানি তোমাদের জন্য ভিডিও করে এনেছি। আর সত্যি কথা বলতে জানো তো, আমরা কিন্তু খাদি মেলা প্রতি বছর হলো, আমরা কিন্তু প্রতি বছর আসিনি দেখতে। এই 2 বছর হলো প্রায় আমরা খাদি মেলা আসছি দেখতে। দাদু 2 বছর ধরে খাদি মেলায় এখানে দোকান দিচ্ছে, তাই 2 বছরই এই আসা হচ্ছে আমাদের। আগের বছর এসেছিলাম আর এবছর। চলো অনেক কিছু তো দেখা হলো, এরপর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি দোকানগুলো দেখায়, তারপর দেখা করাবো আমার দাদুর সাথে। আর এই মেলাতে কিন্তু আজ বেশি ভিড় হয়নি, ওই জন্য কিন্তু খেলাটা এখানে দেখানো হচ্ছে, না হলে কিন্তু স্টেডিয়ামেই দেখানো হতো। তারপর দেখো এখানে কত সুন্দর কাঠের তৈরি জিনিসপত্র, যেগুলোর উপর খুব সুন্দরভাবে ডিজাইন করে এনেছে এনারা। সুন্দর সুন্দর শাড়ি, জামা কাপড়, মাটির জিনিস, চুড়ি, মালা থেকে শুরু করে সবকিছু রয়েছে এই খাদি মেলাতে। তো দেখলাম চটকুটুরি দিয়ে এখানে জুতোরও একটা দোকান রয়েছে, যেটা কিন্তু আমি প্রথমবার দেখলাম। খাদি মেলা 2 বছর ধরে আসছি, কিন্তু ওই চটকুটুরির জুতোর দোকানটা কিন্তু আমি সত্যি এবারে প্রথম দেখলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আরে হ্যাঁ, শুধু জুতোরই না, মধু থেকে শুরু করে আচারের দোকানও দিয়েছে কিন্তু এখানে। বেশি ভিডিও করার সময় পাইনি, একটু একটু করে ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। ফাইনালি মেলাও ঘুরছিলাম আর আমরা খুঁজে বেড়াচ্ছিলাম যে আমার দাদু কোথায় দোকানটা দিয়েছে, কারণ আজই প্রথম যেদিন দাদুর সাথে আমরা দেখা করতে এসেছি। মেলাটা শুরু হয়েছে ফেব্রুয়ারি 4 তারিখ থেকে, থাকবে বোধহয় 15 তারিখ পর্যন্ত, কিন্তু আজ আমরা এসেছি 13 তারিখ নাগাদ দাদুর সাথে দেখা করতে আর মেলাটাও দেখতে। তারপর ফাইনালি এদিক ওদিক ঘোরাঘুরি করার পর পৌঁছে গেছি আমার দাদুর দোকান। এই যে দেখছো বিজয়গড়ে লেখা আছে, এটা হচ্ছে আমার মামার নাম, আর দোকানটা দিয়েছি কিন্তু দাদু। আমার কিন্তু দাদুর সাথে দেখা আর খাদি মেলা দেখা দুটোই কমপ্লিট হয়ে গেল। তোমরা কে কে খাদি মেলা এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ফাইনালি আমরা ঘুরে চলে এসেছি খাদি মেলার থেকে, তো তোমরা দেখলেই আমরা কেমন খাদি মেলা ঘুরেছি, ঠিক আছে। তো ফাইনালি এখানে দিয়েছে দাদু আমাদেরকে একটা গিফট, ঠিক আছে। সেই গিফটে কি আছে সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, ঠিক আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।